থাম্বনেল দেখে যদি আপনি ভিডিওটি ক্লিক করে থাকেন তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন। 2023 সালে আমরা অনেকেই অনেক মিস্টেক করেছি। কেউ মিস্টেক করেছে প্রেম করে, আবার কেউ মিস্টেক করেছে স্মার্টফোন কিনে। অ্যাকচুয়ালি আমি বেশ কয়েক মাস আগে এই স্মার্টফোনটির রিভিউ করেছিলাম। এটা হচ্ছে Sony Xperia 5 Mark II। এই স্মার্টফোনটির যখন আমি রিভিউ করেছিলাম তখন কিন্তু এই স্মার্টফোনটি অনেক হাইপে ছিল, কারণ হচ্ছে এইরকম একটা দামে ফ্ল্যাগশিপ প্রসেসর, ফ্ল্যাগশিপ পারফরমেন্স, যার কারণে অনেক বেশি হাইপে ছিল। কিরকম দাম? তখন ছিল 20,000 টাকার মতো। স্মার্টফোনটির হাইপ যে কমে গিয়েছে এমনটা না, স্মার্টফোনটির হাইপ এখনো আছে, তবে বেশ কিছু প্রবলেমের কারণে। যারা 2024 সালে এসে এই Sony Xperia 5 Mark II স্মার্টফোনটি কিনবেন ভাবতেছেন, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ হবে, কারণ স্মার্টফোনটি এখন নেওয়ার দরকার নেই, কারণ বেশ কিছু প্রবলেম আছে। সবকিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, সো না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এবং হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। শুরুতে সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আশা করি এবং দোয়া করি যাতে 2024 সালটা আপনাদের 23 সালের থেকেও বেটার যায় আমার মতো। Sony Xperia 5 Mark II স্মার্টফোনটি লঞ্চ হয়েছিল 17 সেপ্টেম্বর 2020-এ। তখন এই স্মার্টফোনটির প্রাইস ছিল 1 লাখ টাকারও বেশি। স্মার্টফোনটি তখন জনপ্রিয়তা না পেলেও 2022 এবং 23 সালে এসে এই স্মার্টফোনটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। কারণ হচ্ছে এটার প্রাইস। যখন স্মার্টফোনটি লঞ্চ হয়েছিল তখন এটার কনফিগারেশন ভালো হলেও কম্পিটিশনের দিক থেকে স্মার্টফোনটির প্রাইস ছিল টু মাচ, যার কারণে এই স্মার্টফোনটি তখন অতটা ভালো একটা রেসপন্স পায়নি। আর এখন এই স্মার্টফোনটি বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। একদম ব্র্যান্ড নিউ তো পাওয়া যাচ্ছে না, হয়তো সেকেন্ড হ্যান্ড না হয় রিফারবিশ পাওয়া যাচ্ছে। আমি যখন স্মার্টফোনটি রিভিউ করেছিলাম তখন এটার প্রাইস ছিল 18 থেকে 20,000 টাকার মধ্যে, কিন্তু স্মার্টফোনটি এখন পাওয়া যাচ্ছে মাত্র 14-15 হাজার টাকায়। স্বাভাবিক অর্থে কেউ যদি স্মার্টফোনটি প্রথম দেখে, ইভেন প্রাইস হচ্ছে 14-15 হাজার টাকা, কিন্তু এটাতে আছে Qualcomm Snapdragon 865 এর একটা চিপসেট। সেক্ষেত্রে সে কোনো কিছু না ভেবেই তার পছন্দের লিস্টে কিন্তু এই স্মার্টফোনটি টপে নিয়ে আসবে। তার উপর স্মার্টফোনটির ডিসপ্লেটা হচ্ছে 120 হার্জ রিফ্রেশ রেটের OLED ডিসপ্লে। যদিও উপরের নিচের চিন ভেজেলটা একটু বেশি, তবে ডিসপ্লের কালার এবং কোয়ালিটি কিন্তু যথেষ্ট প্রিমিয়াম। এবং রেয়ারে 3টা ক্যামেরা দেওয়া হয়েছে, তিনটাই হচ্ছে 12 মেগাপিক্সেলের, আর মেইন ক্যামেরার অ্যাপারচারটা হচ্ছে f1.7। স্মার্টফোনটির ক্যামেরাটা দিয়ে যদি আপনি দিনের বেলা বা ভালো লাইটিং এর ছবি তুলেন তাহলে কিন্তু আপনি বেশ ভালো ছবি তুলতে পারবেন। আর যদি লো লাইটিং বা শ্যাডো এরিয়াতে ছবি তুলেন সেক্ষেত্রে ছবিতে ডিটেলস এর ঘাটতি বেশ ভালো মতোই লক্ষ্য করা যায়। তবে আমার কাছে এই স্মার্টফোনটির একটা জিনিস একটু বেশি ভালো লেগেছিল, সেটা হচ্ছে এটার সিনেমাটিক মুড। সিনেমাটিক ফুটেজ কেমন আমি ফুল রিভিউতে অবশ্য কিছু স্যাম্পল দিয়েছিলাম। আমার কাছে আসলে অনেক ভালো লেগেছিল সিনেমাটিক মোডটা। যাই হোক, একটা বেসিক ধারণা তো পেয়েছেন যে এই স্মার্টফোনটির কনফিগারেশন যে অনেক হাই। মাত্র 14-15 হাজার টাকায় কি এই লাখ টাকার Sony Xperia 5 Mark II স্মার্টফোনটি আপনার 2024 সালে এসে নেওয়া ঠিক হবে? একদমই ঠিক হবে না। এই স্মার্টফোনটির বেশ কয়েকটা প্রবলেম আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে এই স্মার্টফোনটি আপনার নেওয়া ঠিক হবে কি হবে না। প্রথমত হচ্ছে স্মার্টফোনটির ব্যাটারি হচ্ছে 4000 mAh। আজ থেকে আরো 3-4 বছর আগের একটা স্মার্টফোন, সেক্ষেত্রে লাইফ সাইকেলটা অনেক কমে গিয়েছে। তো এই স্মার্টফোনটির ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনি টোটালি ভালো পাবেন না। যদি আপনি নর্মালি ইউজ করেন তাহলে হয়তো আপনার হাফ ডে চলে যেতে পারে, তবে আপনি একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন এই স্মার্টফোনটি দিয়ে। এই এক্সপেকটেশন টোটালি রাখতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে নেটওয়ার্কের বেশ প্রবলেম দেখা যায় এই স্মার্টফোনগুলোতে। আপনি ওয়াইফাই যখন ইউজ করবেন তখন হয়তো কোনো প্রবলেম ফেস নাও করতে পারেন, ওয়াইফাই দিয়ে নেট ভালোই চলে। তবে আপনি যখনই সিম এন্টার করবেন তখনই, আর হ্যাঁ, এটাতে কিন্তু সিঙ্গেল সিম। এই সময় এসে আমাদের জন্য এই সিঙ্গেল সিম একটা প্রবলেম। এটাতে ই সিমেরও কোনো সাপোর্ট নেই যে আমরা ই সিম ব্যবহার করবো। সো নেটওয়ার্কের যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি যখন ওয়াইফাই ইউজ করবেন ওয়াইফাই তো ঠিকঠাক মতো চললেও কিন্তু সিম ইনসার্ট করলে কিন্তু নেটওয়ার্কের বেশ প্রবলেম দেখা দেয়। হয়তো আপনি যখন ফোনটি পারচেস করতেছেন তখন দেখতেছেন যে সিম ঠিক আছে, সিম ঠিক মতো কাজ করতেছে, কিন্তু পরবর্তীতে এটা কনফার্ম যে এটার নেটওয়ার্কের প্রবলেম 100% দেখা দিবে। এই প্রবলেমগুলো কিন্তু রিসেন্টলি অনেক বেশি দেখা যাচ্ছে। আমি যখন এই স্মার্টফোনটি রিভিউ করেছিলাম তখন নেটওয়ার্কের কমপ্লেইন আমি খুব একটা পাইনি। তারপর হচ্ছে ফোনটাতে যখন আপনি বেশ কিছুক্ষণ ক্যামেরা ওপেন করে রাখবেন তাহলে ফোনটা অনেক হিট হয়ে যায়, এবং গেম খেললেও ফোনে হিটিং লক্ষ্য করবেন। এই হিটিং ইস্যুটা অবশ্য আগেও ছিল, তারপর আবার মেনশন করলাম আর কি। এই যে প্রবলেমগুলো, এগুলো তো অনেকের কাছে হয়তো একটা বেসিক প্রবলেম মনে হতে পারে, কিন্তু সবচেয়ে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে এটার ডিসপ্লেতে। ইয়েস, OnePlus এর পাশাপাশি এই স্মার্টফোনটিতেও গ্রিন লাইন ইস্যু আছে। ইভেন এটাতে শুধু গ্রিন লাইন না, এটাতে পিঙ্ক লাইনও চলে আসে। একটা স্মার্টফোনের এই জিনিসগুলো হচ্ছে মেইন। ডিসপ্লে, নেটওয়ার্ক, ব্যাটারি, শুধু প্রসেসর দেখে লাফাইলে হবে না ভাই, বাকি জিনিসগুলোও দেখতে হবে। সো এই সময় এসে অ্যাকচুয়ালি এই স্মার্টফোনটি নেওয়া ঠিক হবে না। 14-15 হাজার টাকা হয়তো খুব একটা বেশি কিছু আপনার কাছে মনে না হতে পারে, কিন্তু অনেকের কাছে কিন্তু এটা ভালো একটা অ্যামাউন্ট। ইভেন আমার কাছেও এটা অনেক বড় একটা অ্যামাউন্ট এই মুহূর্তে। তো তারপরেও যদি আপনার চুলকানি থাকে, আপনি স্মার্টফোনটি নেবেন, এটার সম্পর্কে বিস্তারিত যদি জানতে চান তাহলে এই স্মার্টফোনটির ফুল রিভিউ আমাদের চ্যানেল আপলোড করা আছে, আপনি মন চাইলে দেখে নিতে পারেন। যাই হোক, আজকের জন্য এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আপনার পরিচিত কেউ যদি স্মার্টফোনটি পারচেস করার চিন্তা ভাবনা করে থাকে, আপনি জানেন, তাহলে অবশ্যই
অবশ্যই তার কাছে ভিডিওটি শেয়ার করে দিন যাতে এই স্মার্টফোনটি কিনে ধরা না খায়। তো দোয়া করি বছরের শুরুটা সবার ভালো যাক, ইভেন আমার জন্য দোয়া করবেন, আমার সাবস্ক্রাইবার বাড়াই দেন। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন, এবং কোনো কিছু নিয়ে যদি কনফিউশন থাকে বা কোনো টপিকের আপনাদের ভিডিও প্রয়োজন হয় তাহলেও কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব ভিডিও নিয়ে আসার। আর হ্যাঁ, আমার ভিডিও হয়তো মাঝে মধ্যে একটু গ্যাপ পড়ে যায়, সো প্লিজ সাবস্ক্রাইবটা করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করেন।